আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আদায় করছি মহান রব্বুল আলামিনের মহান দরবারে, যে রব্বুল আলামিন আজকের এই মহিমান্বিত পবিত্রতম জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য এ ঐতিহ্যবাহী কাবাতুল মুশাররফার অংশ অত্র হাজি ঠান্ডামিয়া সওদাগর জামিয়া মসজিদের জুমার খুতবা পূর্বক এ অগ্রিম আলোচনায় যে রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার কোরআন ও হাদিসের আলোকে কিছু শোনার এবং সেই মোতাবেক আমল করার সুযোগ দিয়েছেন, দিবেন, সেই প্রত্যাশায় সর্বপ্রথম রবের দরবারে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু উঁচু আওয়াজে বলি লক্ষ কোটি দুরুদ আর সালাম জানাই তাজেদারে নবুয়ত, শমএ রিসালত, মা'দনে হিদায়ত, নূরে মুজস্সম, নূরিল ওয়ারাম, শামসিদ দুহাম, বদরিদ দুজাম, সদরিল উলাম, নূরিল হুদাম, কাহফিল ওয়ারাম, আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার নুরানি কুদুমে আকদাসে অসংখ্যবার দুরুদ আর সালামের হাদিয়া পেশ করার পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহর দরবারে আরও একটিবার শুকরিয়া আদায় করতে চাই যে রব্বুল আলামিন এমন প্রিয় রহমাতুল্লিল আলামিনের উম্মত বানিয়ে জগতে আমাদের ধন্য করলেন। এই জন্য আরও একটিবার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে আপনারা যারা দূর দূরান্ত থেকে আজকের এই নুরানি ইরফানি রোহানি মাহফিলে ইতিমধ্যে এসে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, যারা এসেছেন, যারা আসবেন, আল্লাহ পাক সকলের উপস্থিতি কবুল আর মঞ্জুর করে কঠিন কিয়ামতের ময়দানে আজকের উপস্থিতির বিনিময়ে সবাইকে নবীজির সুপারিশ নসিব করে দিক। সবাই বলি আমিন। আর উচ্চ আওয়াজে বলি কোই সলিকা है आरज़ू का, कोई सलीका है आरज़ू का, न बंदगी मेरी बंदगी है, ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका, के बात अभी तक बनी हुई है, ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है। सुभान अल्लाह बोले, ये सब तुम्हारा करम है आका। দুনিয়াতে যা আখিরাতে পাবো যা, এই সবগুলোর পেছনে আল্লাহর পক্ষ থেকে নবী আমাদের জন্য একমাত্র মাধ্যম। এজন্য যিনি লিখলেন নবীর প্রশংসায়, তিনি বললেন নবীরে যা আছে সব আপনার মাধ্যমেই আছে, এছাড়া আমাদের আর কিছু নাই। এজন্য ইয়ে সব তোমারা করম হে আকা, হাবিব এই সব আপনার দয়া।
আল্লাহ আমাদেরকে যদি ভালোবাসে এটাও নবীর দয়ার সৎকা। কেন? কারণ নবী তো আমাদের জন্য উত্তম নমুনা। নবীকে দেখে নবীর জীবনী থেকে শিখে যদি জীবন যাপন করতে পারি তবেই তো আল্লাহর প্রিয় হওয়া যায়। এই জন্য ইয়ে সব তোমারা করম হে আকা, সবাই একসাথে, ইয়ে সব তোমারা করম হে আকা, ये सब तुम्हारा करम के बात अभी तक बनी हुई है, ये सब तुम्हारा करम है। किसी का एहसान क्यों उठाए, किसी को हालत क्यों बताए, किसी का एहसान क्यों उठाए, किसी को हालत क्यों बताए, तुम्हीं से मांगेंगे तुम ही दोगे, तुम्हीं से मांगेंगे तुम ही दोगे, तुम्हारे दर से ये लौ लगी है, ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम। के बात अभी तक बनी हुई है, ये सब तुम्हारा करम है। तजल्लियों के कफील तुम्हें हो, मुराद के खलील तुम्हें हो, खुदा की रोशन दलीले तुम हो, खुदा की रोशन दलीले तुम हो, ये सब तुम्हारी ही रोशनी है, ये सब तुम्हारा करम है का, ये सब तुम्हारा। बशीर कहिए नज़ीर कहिए, उन्हीं सिराजुम मुनीर कहिए, जो सर बसर है कला मेरा भी, वो मेरे आका की जिंदगी है, ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका। की बात अभी तक बनी हुई है, ये सब तुम्हारा करम है आका। সবাই বলি মারহাবা, আরো চিৎকার দিয়ে বলি মারহাবা। এবার পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পবিত্র জিলকদ শরীফের প্রথম জুমা আমাদের মাঝে সমাগত। এটা রব্বুল আলামিনের কৃপা, দয়া, মায়া, মেহেরবানি যে রব্বুল আলামিন গত জুমার পর থেকে আজকের এই জুমা পর্যন্ত আমাদের ভালো রাখলেন। এমন অনেকেই আছেন যারা গত জুমায় ছিলেন, আজকের এই জুমায়। আমরা যারা আজকের এই জুমায় আছি, আগামী জুমা পর্যন্ত থাকব তার কোনো নিশ্চয়তা। এজন্য সময় থাকতে সময়টাকে আল্লাহ এবং তার প্রিয় রসুলের প্রেমে আল্লাহ আমাদেরকে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আরও উঁচু আওয়াজে বলি। মানুষ যে সময়টুকু আল্লাহর কাছ থেকে বরাদ্দ হিসেবে পেয়েছে, যে সময়টুকু মানুষ আল্লাহর দরবার থেকে পায়, কারো কাছে সময়টা কম, কারো কাছে সময়টা বেশি। কেউ জন্মের সাথে সাথে ইন্তেকাল করে, কেউ বা আবার 10 বছর 12 বছর, কেউ বা আবার 30-35-এ, কেউ বা আবার 80-90-100 ঘরে ছুঁই ছুঁই করে। এই হায়াত, এই সময়টুকু যে আল্লাহর দরবার থেকে পায়, এটার উদ্দেশ্য আল্লাহ পাক কোরআন আল করিমে বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। গোটা সময় জুড়ে বান্দা, আমি তোমার কাছে আশা করছি যে হায়াত আমি তোমাকে দিলাম, যে সময় আমি তোমাকে দিলাম, এই সময়টাকে কাজে লাগিয়ে কে ভালো আমল করছো, কত পরিমাণে ভালো আমল করছো, আমি সেটা দেখার জন্যই হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছি। একটু জোরে বলেন সুবহান। আল্লাহ বলছেন হায়াত এবং মৌতের সৃষ্টির উদ্দেশ্যই এটা, যে আমি দেখতে চাই যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কারা এই হায়াত এবং মৌতের সময়টাকে কাজে লাগিয়ে ভালো আমল করে। এবং এই আমলের বিনিময়ে আল্লাহ পাক বান্দার জন্য দুটা স্তর, দুটা জায়গা ফলাফল হিসেবে নির্ধারণ করেছেন, একটি জান্নাত, একটি জাহান্নাম। জান্নাত হচ্ছে যারা আল্লাহর এবং রসুলের শেখানো পন্থায় নিজের জীবনকে সাজিয়ে আল্লাহ এবং রসুলের দরবারে মকবুল, তাদের জন্য জান্নাত। আর যারা আল্লাহ এবং রসুলের সেই শেখানো পন্থার পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থেকে জীবনটা শেষ করেছে, তাদের জন্য হচ্ছে চিরশাস্তির জায়গা জাহান্নাম। এবং মানুষ যে একটা সময় জীবনের একটা দিকে এসে নিজের দিককে হারাবে, এই জন্য সার্বক্ষণিক বান্দা যেন আল্লাহর কথা মনে করে, রসুলের ধারস্থ হয়, নবীর জীবনী থেকে শিক্ষা নেয়। এই জন্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আল্লাহ পাক মানুষের দৈনন্দিন জীবনকে সাজিয়ে দিয়েছেন। এর মধ্যে একটি হলো 5 ওয়াক্ত নামাজ। একটু জোরে বলেন সুবহান। আপনি দেখেন, মানুষের এই দৈনন্দিন জীবনের একটা মুহূর্ত এমন নাই যেই মুহূর্ত সে নামাজ থেকে খালি আছে, যে সময় সে নামাজ থেকে বাদ আছে, এরকম কোনো মুহূর্ত নাই।
প্রত্যেকটা সময় সে নামাজের সাথে আছে। এবং আল্লাহ পাক কোরআন আল কারীমে এই বিষয়ে বান্দাকে জানান দিলেন যে বান্দা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই তোমার উপরে নামাজ ওয়াক্তের সাথে ফরজ। এই নামাজ ওয়াক্ত অনুসারে আদায় করা এটা তোমার জিম্মাদারি, এটা তোমার কর্তব্য। উদ্দেশ্য কি? যদি তুমি এই কাজটুকু ঠিকঠাক করো তাহলে তোমার অন্তরে আল্লাহ এবং রসুল বসবাস করবে। বান্দা যেন আল্লাহ এবং রসুল থেকে মুখ ফিরিয়ে না নেয়, এই জন্য বান্দাকে প্রতিটা মুহূর্তে আল্লাহ পাক মোটিভেশন দিয়েছেন, প্রতিটা জায়গায় উৎসাহ দিয়েছেন, প্রতিটা জায়গায় উদ্দীপনা দিয়েছেন। এমন নয় যে সৃষ্টি করে ছেড়ে দিলেন যা খুশি তা করো, না। আল্লাহ পাক বান্দাকে অনেকগুলো কর্মসূচি দিয়েছেন। বান্দা যদি এই কর্মসূচিগুলোকে বাস্তবায়ন করতে পারে, আল্লাহ বলেন আমার বান্দা আমাকে পেতে কষ্ট হবে না। একইভাবে রব্বুল আলামিন সপ্তাহের অন্তরে একটা দিন দিলেন, যেই দিনের নামই হচ্ছে ইয়াউমুল জুমআ। দিনের নাম কি? ইয়াউমুল জুমআ। জুমআ শব্দটা জামা থেকে এসেছে। জামা মানে একত্রিত হওয়া, ইয়াউমুল জুমা মানে একত্রিত হওয়ার দিন। তো বাকি দিনগুলোতে কি মানুষ একত্রিত হয় না? বলে বাকি দিনগুলোতে এক একজন এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেলেও আমি একটা দিন এমন রাখলাম যেই দিনের নাম ইয়াউমুল জুমা, যেই দিনগুলো হচ্ছে দিনের সেরা দিন। সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমা, দিনগুলোর মধ্যে সেরা দিন হচ্ছে জুমার দিন। এই দিন গরিব ধনীর মধ্যে কোনো পার্থক্য নাই। এই দিনে প্রভাবশালী দুস্থের মাঝে কোনো পার্থক্য নাই। সবাই কাতারে কাতার মিলিয়ে খুতবা শুনে জুমার নামাজ আদায় করে মিলাদ ও কিয়াম সালাত ও সালাম পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করে যখন ফিরে যায়, রব তাআলা বলেন যে আগামী জুমা পর্যন্ত তোমাকে আমি দয়া দিয়ে ভরপুর করে দিলাম। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি, এই জুমার দিনের ব্যাপারেও আমাদের মাঝে অনীহা কাজ করে। কি করে? অনীহা কাজ করে। জুমার দিন আস্তে ধীরে মসজিদে আসব, অসুবিধা কি? এখনও তো আমাদের হুজুরই ওয়াজ করছেন, এখনও তো জুমার নামাজ দেরি আছে, হয়তো 1:30 হতে পারে, হয়তো 1:35 হতে পারে। ঘড়ির হিসাব করলে প্রায় 1 ঘন্টা বাকি, আমি আরও নির্দ্বিধায় 50 মিনিট ঘুমাতে পারবো। তাহলে ঘুমাতে পারবেন ঠিক, কিন্তু এই ঘুমাতে ঘুমাতে একদিন তো শেষ বিদায়ের ঘুম চলে আসবে। সেই দিন কি করবেন? সেদিন তো ঘুমালে আর ঘুম থেকে উঠানো যাবে না। আজকে না হয় একটু বেশি ঘুমালেন, জুমার দিনকে গুরুত্ব না দিয়ে, জুমার দিনকে অবজ্ঞা করে যারা বাসার মধ্যে ঘুমের মধ্যে লিপ্ত থাকে, যারা গল্প গুজবে মত্ত থাকে, যারা সময় থাকা সত্ত্বেও, সামর্থ্য সুযোগ থাকা সত্ত্বেও মসজিদে না এসে বাসায় সময় কাটায় টেলিভিশন সেটের সামনে, এদের হিসাব ফেরেশতারা করছে কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সম্প্রতিগত সপ্তাহে আমি একটা বিষয় উপলব্ধি করলাম। যেহেতু যেখানেই যাই ওখানেই কোনো না কোনো বিষয় শেখার চেষ্টা করি, সেই হিসেবে একটা বিষয় খেয়াল করলাম যে একজন আমার খুবই আপনজন, আমার একজন আত্মীয়, খুবই আপন, উনি খুবই অসুস্থতার মধ্যে আছেন, অস্বস্তিতে আছেন। জবানটা শুধু ঠিক আছে, হাত ব্যথায় কাতর, সারা শরীর ব্যথায় কাতর, পায়খানা প্রস্রাব একরকম বন্ধ হয়ে গেছে। প্রায় 2-3 দিন পায়খানা প্রস্রাব হচ্ছে না। মুখে আল্লাহর জিকির আছে, মুখে দুরুদে মুস্তাফা আছে, মুখে ইস্তেগফার করছে,
কিন্তু বিশাল যেই যন্ত্রণা শরীরের মধ্যে ভর করেছে, বুঝতে বাকি রইল না যে মনে হচ্ছে এটা জীবনের একটা নির্মম বাস্তবতা, যে এই সময়টা প্রত্যেকের জীবনে আসবেই আসবে, যে সময় আর কোনো কিছু কাজ করে না, যে সময় দামি দামি খাবার দিলে কাজ হবে না, যে সময় দামি পোশাক দিলে কাজ হচ্ছে না, যে সময় হাসি খুশির কথা বললে তামাশায় মত্ত হওয়া যাচ্ছে না, যে সময় গল্প গুজব করলে ভালো লাগছে না, যে সময় শুধুমাত্র ভালো লাগছে আল্লাহর জিকির, শুধু ভালো লাগতেছে নবীর দুরূদ শরীফ, এবং যেন বিছানার মধ্যে এটাই আবেদন যে আল্লাহ আমাকে কষ্ট না দিয়ে আপনার কাছে নিয়ে যান। প্রিয় বন্ধুরা, এরকম হর হামেশা আপনাদের অসংখ্য আপনজন সাকারাতের বিছানায় কষ্ট পায়। যখনই জুমা থেকে মন উঠে যাবে, যখনই জুমার দিনের দেরিতে মসজিদে আসতে ইচ্ছে করবে, যখনই 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিতে মন চাইবে, ওই সময় এই জাতীয় রুগীর পাশে যাবেন, শিক্ষা নিতে পারবেন যে আল্লাহ আজকের দিন পর্যন্ত আপনাকে কত ভালো রেখেছেন, ঠিক কি না? এই জন্য জুমার দিন ঘুমের দিন নয়, জুমার দিন ইবাদতের দিন, জুমার দিন নামাজের দিন, জুমার দিন জিকিরের দিন, জুমার দিন দুরূদ শরীফ পড়ার দিন। হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত আমর ইবনে শুআইব তার বাবা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজি ইরশাদ করলেন, তুবআসুল মালাইকাতু আলা আবওয়াবিল মসজিদ ইয়াউমাল জুমআ, আল্লাহ পাক জুমার দিনে ফেরেশতাদেরকে বিভিন্ন মসজিদের দরজায় দরজায় পাঠিয়ে দেয়। কাজ কি? ইয়াকতুবুনা মাজিআন নাস, এই ফেরেশতাগুলো মানুষের আগমনের লিস্ট রেজিস্ট্রেশন করে, কে কতক্ষণে এসেছে এরা এগুলো লিখে। ফাইজা খরাজাল ইমাম, যখন ইমাম চলে আসে, যখন খুতবা প্রদানের সময় চলে আসে, ফেরেশতারা তখন তুবিয়াতিস সুহুফ, খাতা বন্ধ করে দেয়, ওয়া রুফিয়াতিল আকলাম, কলম সমূহকে খাতা থেকে তুলে নেয়। ফাতাকুলুল মালাইকাতু বা'দুহুম লিবা'দ, ফেরেশতারা একজন আরেকজনকে বলা বলি করে, মা হাবাসা ফুলানা, আজকে ওই ব্যক্তি আসলো না কেন, আজকে ওই ব্যক্তি আসলো না কেন? ফেরেশতারা ব্যক্তিদের বিষয়ে জানে কিনা। তিনি যখন খাতা বন্ধ করে দিলেন, উনি যাদেরকে এই লিস্টে আশা করছেন, কারণ ফেরেশতাদের লিস্টের মধ্যে তো কারা এই এলাকায় বসবাস করে এদের নাম আছে। এরা বলছেন কি ব্যাপার, একজন আরেকজনকে বসে গিয়ে বলেন, রেজিস্ট্রি তো বন্ধ করে দিলাম, কলম তো আজকে আর চলবে না জুমার দিনে, আজকে আর মসজিদের হাজিরা আমি খাতায় তুলব না। এবার নিজেরা একে অপরকে বলেন, মা হাবাসা ফুলানা, ওই ব্যক্তি আজকে আসলো না কেন? ফাতাকুলুল মালাইকা, তখন ফেরেশতারা বলেন, আল্লাহুম্মা ইন কানা দাল্লান ফাহদিহি, আল্লাহ যারা আসে নাই এদের মধ্যে কেউ যদি পথভ্রষ্ট থাকে তাকে তুমি হেদায়াত দান করো। যাকে তুমি যে পথভ্রষ্ট তাকে কি দান করো? হেদায়াত দান করো। ওয়া ইন্না কানা মারিদান ফাশফি, আর যদি এমন কেউ থাকে যে অসুস্থ, আল্লাহ তুমি তাকে শেফা দান করো। ওয়া ইন কানা আইলান ফাআগনিহি, আর কেউ যদি দুস্থ অবস্থায় থাকে, আল্লাহ তুমি তাকে দৌলতমন্দ করে দাও। জোরে বলেন সুবহান। বোঝা গেল ফেরেশতারা বান্দার মসজিদের জুমার দিনের হাজিরা লিখান, ওনারা লিখালিখি করেন। তো এই হাদিস যেদিন নবী বলেছেন, এটা কি শুধু সেই দিনের জন্য না আজকের দিনের জন্য? এটা কি আলাদা কোনো জুমার কথা বলেছেন? এখানে কি আলাদা কোনো মসজিদের কথা বলেছেন?
না না, এই সব মসজিদের মধ্যে হাজী ঠান্ডা মিয়া মসজিদ এটাও অন্তর্ভুক্ত। সব মুসল্লিদের মধ্যে এখানের মুসল্লিরাও অন্তর্ভুক্ত। ফেরেশতারা যেরকম মসজিদের দরজায় রেজিস্ট্রি করে, আমাদের মসজিদেও ফেরেশতারা রেজিস্ট্রি করে। বাকি মুসল্লিদের যেভাবে হিসাব হয় আমাদেরও সেরকম হিসাব হয়। কাজেই প্রিয় বন্ধুরা আমার, সময় চলে যাচ্ছে, সময় একটা সময় আপনার হাতে আর থাকবে না। এই জন্য যেদিন জুমার দিন, অবশ্যই সেই দিন ফজরের নামাজ বা জামাত আদায় করে জুমার চিন্তা নিজের মাথার মধ্যে রাখবেন। সেই চিন্তাটাকে সামনে নিয়ে বাসার যাবতীয় কাজ নির্ধারিত সময়ে শেষ করার সাথে সাথে কোরআন আল করিমের যে আয়াতে সূরা জুমার মধ্যে আল্লাহ বলছেন যে ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, যেদিন জুমার দিন মুয়াজ্জিন তোমাদেরকে আজানে আহ্বান করবে, সব ছেড়ে দাও, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে দৌড়ে যাও। এই দৌড় সেই দৌড় না যেই দৌড় মাঝে মাঝে আমি খুতবাতে ওঠার সময় দেখি। এই দৌড় হচ্ছে মুয়াজ্জিনের আজানে আহ্বানে দ্রুত মসজিদে আসা। অনেকে আবার কনফিউশন নিয়ে বসে থাকবেন, হুজুর আমিও তো প্রত্যেক দিন দৌড়ে যাই, যখন হাতে সময় থাকে আর 1 মিনিট আপনি এখন নামাজ শুরু করে দেবেন, আমার তাড়াতাড়ি দৌড় দিয়ে নামাজ ধরতে হবে, আমিও তো দৌড়াচ্ছি। এই দৌড় আর সেই দৌড় এক নয়। এটাও নোটের মধ্যে রাখেন যে মুনাফিকদের নামাজ কাকে বলে, এটাও নোট রাখেন। মুনাফিকদেরও একটা নামাজ আছে না নাই? ইমানদাররা যেরকম নামাজ পড়েছেন তাদের নামাজের যেরকম আলামত আছে, একইভাবে মুনাফিকরাও নামাজ পড়েছেন, মুনাফিকের নামাজেরও আলামত আছে না নাই? আছে। মুনাফিকদের নামাজ হচ্ছে এরা সব সময় মসজিদের শেষে আসে, যায় সবার আগে। আসে কি শেষে, যায় সবার। তার মানে আমি কি কখনো এটা আশা করব আমার একজন মুসল্লিও মুনাফিক হবে? এটা আমি কোনো দিন আশা করব না। আমি আশা করব আমার সবগুলো মুসল্লি যেন আল্লাহর রহমতের চাদরে স্থান পায়। কি বলেন, ঠিক কিনা? কাজেই এই কাজগুলো করলে মুনাফিকের নামাজগুলো এরকম হয়ে যায়। আমি কখনো ব্যক্তিগতভাবে এটা আশা করব না যে আমাদের একজন মুসল্লিও জাহান্নামে যাক, মুনাফিকের কাতারে থাক। আমি সবসময় আশা করছি যারা আমার পিছনে 1 ওয়াক্ত নামাজ পড়েছেন এদের জন্য দোয়া থাকে যে আল্লাহ যেন কাল কিয়ামতের কঠিন ময়দানে নবীজির সুপারিশের চাদরে এদেরকে কবুল করেন। কাজেই আমি যেরকম দোয়া করছি আপনাদেরকেও সেরকম একটু চেষ্টা করতে হবে। আল্লাহ পাক জুমার দিনের গুরুত্ব মর্যাদা বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দিক। সবাই বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসুন গত জুমায়, গত শাওয়াল মাস, গোটা মাস জুড়ে আমরা রব্বুল আলামিনের শান ও আজমতের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছি। জিলকদ মাসের মধ্যে শানে রিসালত নিয়ে কথা বলতে চাই। সেই হিসেবে আজকে যেহেতু জুমার কথা একটু বললাম, এজন্য আলোচ্য সূচি হচ্ছে জুমার দিনে দুরুদ শরীফ তিলাওয়াত আমাদের করণীয়। জুমার দিনে দুরুদ শরীফ তিলাওয়াত আমাদের করণীয়। এই বিষয়ের আলোকে আজকের আলোচনা। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শুনে সবাই মিলে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। রব্বুল আলামিন কোরআন আল করিমের মধ্যে একটি আয়াত, যে আয়াতটা দুরুদ শরীফের আয়াত নামে প্রসিদ্ধ, যে আয়াতটা নাজিল হয়েছে শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে। এই জন্য শাবান মাসকে দুরুদ শরীফের মাস বলে। শাবান মাসকে দুরুদ শরীফের মাস বলে। আর প্রিয় নবীও বলেন শাবান ও শাহরি, শাবান আমার মাস।
অর্থাৎ নবীও চাই উম্মত আমার কাছে আসার জন্য উত্তম মাধ্যম হচ্ছে দুরূদ শরীফ, সেজন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়ে। কাজেই সে আয়াতের দিকে যেতে চাই। রব্বুল আলামিন এলান করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল কারীমের সূরা আহজাবের 56তম আয়াতের মধ্যে এলান করেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি দুরূদ প্রেরণ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, ঈমান এনেছো, ঈমানের ধনে ধনী হয়েছো, সাল্লু আলাইহি, তোমরাও আমার নবীর প্রতি দুরূদ পড়ো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং যথার্থ রূপে আমার নবীকে সালাম দাও। আরো জোরে বলেন না সুবহান। তাহলে দুরূদ শরীফ পড়ার কথা, দুরূদ শরীফ পড়ার ফজিলত বুঝার জন্য কি ঠান্ডা মিয়া মসজিদের হুজুরকে ওয়াজ করতে হবে? ঠান্ডা মিয়া মসজিদের খতিব সাহেব দুরূদ শরীফ পড়লে কি সওয়াব, কি ফজিলত, বেশি বেশি পড়েন, জোরে জোরে পড়েন, এগুলো বলতে হচ্ছে আমাদের ঈমান আমলের ঘাটতির কারণে, যদিও এগুলো বলার কোনো বিষয় নয়। কেন? কারণ নবীর প্রতি দুরূদ শরীফ পড়ার কথা খুদ বলেছেন কে? আরো জোরে বলেন কে? তাও আবার যেমন তেমন বলে নাই। নামাজের মধ্যে যখন আল্লাহ পাক বলছেন নামাজ পড়ো, তখন বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। যাকাতের কথা বলেছেন, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো। দান সদকার কথা বলেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা দিয়েছি তা থেকে খরচ করো। রব্বুল আলামিন যখন বলেছেন হজের কথা, তখন বলেছেন আতিম্মুল হজ, হজ আদায় করো। আর যখন রোজার কথা বলেছেন, তখন বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যারাই রমজান মাস পেলে রোজা রাখো। এই সবগুলোর আবেদন আবদার একরকম, নবীর প্রতি দুরূদ শরীফের আবদার আরেক রকম। এখানে বলতেছেন কোন দুরূদ শরীফ, কোন ইবাদত, কখন, কিভাবে, কিরকম করবা, আগে বলতেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এমন এক আমলের কথা বলছে যেই আমলের আগে আল্লাহ বলতেছেন নিশ্চয়ই আল্লাহ। আরো জোরে বলেন সুবহান। আল্লাহ যদি আল্লাহর কথা এমনিতেও বলে, আর সেটা যদি হয় কোরআন, কেউ অবিশ্বাস করলে ঈমান থাকবে? তাহলে নিশ্চয়ই বলার দরকার নাই, নিশ্চয়ই বলার দরকার। কিন্তু এরপর আল্লাহ পাক নিন্না কেন বলেছেন, নিশ্চয়ই কেন বলেছেন? আজমত রেসালত বুঝার জন্য, শানে রেসালত বুঝার জন্য, যে কেউ যেন এই জায়গা থেকে কনফিউশন তৈরি করতে না পারে, কেউ যেন কোনো সন্দেহের অবকাশ করতে না পারে, কেউ যেন এই জায়গা থেকে কোনো দ্বিধা দ্বন্দ্বের আলোচনায় না যায়। এই জন্য রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এই ওয়া মালাইকাতাহু যেটা বলেছেন, এখানে আল্লাহর যত ফেরেশতা আছে একজনও কি বাদ আছে? যেখানে খুদ আল্লাহ, ওই জায়গায় ফেরেশতার কেউ বাকি? আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ তার সকল ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি দুরূদ প্রেরণ করেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কার প্রতি দুরূদ প্রেরণ করেন? যিনি আমাদের নবী। এর চেয়ে বড় খুশনসিব, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি কিছু আছে? আমরা সেই নবীর উম্মত, যেই নবীর প্রতি দুরূদ পড়ার কথা বলার জন্য আল্লাহ বলতেছেন আমি আমার ফেরেশতারাও পড়ি।
এরপরে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এবার ক্লাস ভাগ হয়ে গেছে, এবার আর সবাই নাই। এখন আর আল্লাহ পাক বলেন না ইয়া আইয়ুহান নাস সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সেটা আল্লাহ পাক আর বলেন নাই। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শুধু ঈমানদারদের জন্য এই কথা। তার মানে মুনাফিকরাও বাদ, মুনাফিকরাও বাদ। এই জায়গায় আর মুনাফিকদেরও আর কোনো জায়গা নাই। কেন? আল্লাহই তো সমাবেশকে ভাগ করে দিলেন যে আমি এখন যেই কথা বলতে যাচ্ছি এটা ঈমানদারের জন্য প্রযোজ্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, তোমরা, শুধু তোমরা, সাল্লু আলাইহি, আমার হাবিবের প্রতি দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং যথাযথ রূপে আমার হাবিবকে সালাম দাও। এবার একটা বিষয়ে আসেন, মনে করেন সবাই তো সব রকম দুরূদ শরীফ পারে না। দুরূদ শরীফ রাসূল আকরামকে অনেকভাবে পড়ানো যায়, অনেকভাবে নবীজির প্রতি ইস্তেকবাল, সম্মান করা যাবে। যেমন আমরা নামাজের মধ্যে একটা পড়ি, এটা দুরুদে ইব্রাহিম নামে যদিও প্রসিদ্ধ, তবে এটাই দুরূদ শরীফ। সুবহানাল্লাহ, নাম প্রসিদ্ধ হয়ে গেছে দুরুদে ইব্রাহিম। পড়ার সময় খেয়াল করবেন ইব্রাহিম আলাইহিস সালামের নাম ওখানে যা আছে ঠিক বরাবর আমাদের নবীর নামও ততবার আছে, তবে নামটা অনেক সময় অনেক কারণে প্রসিদ্ধ হয়ে যায়। যদিও দুরুদে ইব্রাহিম বলা আছে, তবে দুরুদ কার জন্য? নবীর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা গেছে নামাজের মধ্যে। এর বাইরেও দুরূদ শরীফ আছে, যেমন দুরুদে উম্মি আছে, যেমন দুরুদে শেফা আছে, যেমন দুরুদে নূরি আছে, যেমন দুরুদে তুনাজ্জিনা আছে, যেমন দুরুদে তাজ আছে। এরকম অসংখ্য দুরূদ শরীফ আছে। সবাই সব রকম দুরূদ শরীফ পারবে এমন কোনো কথা, তবে পড়তেছে কিনা এটা বিষয়। সব পারবেন এমন কোনো কথা, কিন্তু আপনি দুরূদ শরীফ যেটা পারেন সেটা পড়েন কিনা এটা আলোচ্য বিষয়। অনেকে মাঝে মাঝে দুরূদ শরীফ বেশি পড়লে কনফিউশন তৈরি করে, বলে এতবার দরকার কি, আসল কথা বললেই হয়, আসল কথা বললেই কি হয়। এই কথাটা কোন সময় আসবে? যখন আপনার কাছে দুরূদ শরীফ ভালো লাগবে না তখন। আর দুরূদ শরীফ যদি ভালো না লাগে তাহলে আপনি বুঝবেন আপনার ঈমানের অবস্থা ভালো না। ঈমানের অবস্থা কি? ভালো না। মানে আপনি সেই সমাবেশ থেকে বাদ পড়ে গেলেন, যেই সমাবেশকে আল্লাহ পাক কোরআনে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওহে ঈমানদার, তোমাদেরকে আমি দায়িত্ব দিলাম, তোমাদেরকে আমি জিম্মাদারি দিলাম, আমার হাবিবের প্রতি তোমরা দুরূদ পড়ো। কাজেই নবীর দুরূদ শরীফ যতদিন আপনার মজা লাগবে, আপনি মনে করবেন ঈমান আপনার ঠিক আছে, ঈমান আপনার ঠিক আছে। এই জন্য দেখেন না, আমরা একটু পর পর বক্তব্যের ফাঁকে ফাঁকে দুরূদ শরীফ পড়ি, শুরুতেও দুরূদ শরীফ পড়ি। এমনকি জুমার দিনে যেই মোনাজাত, যেটা এতগুলো জুমার দিনে এতগুলো মুসল্লিকে নিয়ে হাত তোলা হয়, ওই সময়েও আগে আমরা একটু দুরূদ শরীফ পড়ে ফেলি। কেন? কারণ আমাদের দেখানোর মতো কোনো আমল নাই। হাবিব আপনার দুরূদ আল্লাহর বড় প্রিয়, এটাই আমাদের মাধ্যম। আমরা দুরূদ পড়ে আমাদের জবানকে পবিত্র করে জুমার দিনে হাত তুললাম, আমাদের দোয়া কবুল করেন। এতক্ষণ বললাম এটা হাজী ঠান্ডা মিয়া সওদাগর জামে মসজিদের দায়িত্বশীল খতিব সাহেবের বক্তব্য। এবার আসেন এই দুরূদ শরীফ নিয়ে খুদ আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে কী সিদ্ধান্ত দিলেন। এক সাহাবী আমল করেন, আমলের রিপোর্ট নিয়ে নবীর সাথে কথা বলতে আসছেন। মাঝে মাঝে আমাদের অনেকগুলো মুসল্লি আমাদেরকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করেন, বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করেন, হুজুর আমি এটা এরকম পড়তেছি, ঠিক আছে? তা আমরা বলি হ্যাঁ এটা ঠিক আছে, ভুল হইলে বলি ঠিক নাই। অনেক সময় অনেকে বিভিন্ন মাসলা মাসাইল নিয়েও আমাদেরকে জিজ্ঞাসা করে। অর্থাৎ এরা যে এবাদত করতেছে বা এবাদত সংক্রান্ত যে বিষয়গুলো শুনতেছে, এগুলো নিয়ে আমাদের সাথে অনেক সময় পরামর্শ করলে আমরা সেটার সমাধান দেওয়ার চেষ্টা করি। এই যে চেষ্টা, এই যে প্রসেসিং, এটা আজকে নতুন নয়, এটা নবীর জবানা থেকে হয়ে আসছে। আল্লাহর নবীর সাহাবীরাও, এমনকি নবীর মহিলা সাহাবীরাও আমল করলে নবীকে আবার এসে বলতেন, হাবিব আমরা এটা এভাবে করছি, ঠিক আছে কিনা?
একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাসঙ্গিকভাবে একটা কথা চলে আসলো, এই জন্য একটু বলে রাখি। গত সপ্তাহে আমার একজন মুসল্লি এখানকার এই এলাকায়, উনি ওনার স্ত্রীর একটা প্রশ্ন আমাকে করলেন। প্রশ্নটা এটা আপনাদের শোনা দরকার, এই জন্য আপনাদেরকে বলছি। সেটা কি? উনি বললেন যে হুজুর, ইদানিংকালে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশীর ঘরে কিছু মহিলারা তালিম দিতে আসে। কি দিতে আসে? তালিম দিতে আসে। তালিম কিসের? কোরআন ও হাদিসের। আলহামদুলিল্লাহ, এটা বিশাল ব্যাপার। শুকরিয়া যে মহিলারা যে ওনারা গতানুগতিক যেভাবে জীবনযাপন করেন, এই জীবনযাপন থেকে বেরিয়ে এসে ঈমান ও ইসলামের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছাবেন, এটা আমাদের জন্য জেহে কিসমত, এটা আমাদের জন্য সৌভাগ্য। সর্বপ্রথম এটা ইন্সপায়ারিং, এটা উৎসাহ উদ্দীপনামূলক, ধন্যবাদ। কিন্তু পরক্ষণেই বেজে গেল একটু ঝামেলা। কি? সেটা হচ্ছে হুজুর, উনি তালিমের মধ্যে এসে বললেন যে আমরা যে মসজিদের মধ্যে আজান দেওয়ার পরে যেই মোনাজাত করি, এই মোনাজাত নাকি গোটা কোরআন শরীফে কোথাও নাই, এবং এটা করা শিরিক। এটা করা কি? এই তো বাজি গেল। প্রথমে তো ঠিক আছে, ওয়েলকাম দিয়ে দিলাম, থ্যাংক ইউ দেওয়ার পর আবার এখন ফেরত নিতে হবে কেন? কারণ ভালো করে তো ভালো, আবার ভালো করতে গিয়ে যদি খারাপ হয়ে যায় তাহলে আরেক রিস্ক। আপনি ইন্টার্ন ডাক্তার দিয়ে যখন রুগী প্রথমবার পুশ করবেন, বরাবর ঠিকমতো দিতে পারলে তো ভালো, কিন্তু দিতে না পারলে হিতে বিপরীত হয়ে যাবে। বলেন ঠিক কিনা? যাই হোক, তালিম দিতে আসলেন। মহিলারাও তো সরল দিল মানুষ, এরা মনে করতেছে আমরা এতদিন নাটক সিনেমা গান নিয়ে ব্যস্ত ছিলাম, একটু কোরআন হাদিস পড়ি, এ তো সৌভাগ্যের ব্যাপার, ভালো কথা। নরম মনের এরা, একটু থেকে একটু হইলে রোজা রাখে, জিকির করে, দুরূদ শরীফ পড়ে, এদের মন নরম। তালিমের কথা বলছে। অনেকে সমিতির বৈঠক দেয় না। কিসের বৈঠক দেয়? সুদের মূল আঁকড়া, সেই সমিতির বৈঠক অনেকে দেয় না। তো সমিতির বৈঠক থেকে তালিমের বৈঠক তো ভালো। মহিলাদের মন নরম, ভালো কথা দিলেন, ভেরি গুড। কিন্তু এই জায়গায় এসে যদি বলেন যে আজানের পরে মোনাজাত, উনিও আসলে কনফিউজড হয়ে গেছে। হুজুর, এতদিন তো আমরা আজানের পরে মোনাজাত করছি, এখন এটা নাকি শিরক। তাহলে বুঝতে হবে যিনি তালিম দিচ্ছেন তিনি যথার্থ ব্যক্তি নন। যিনি তালিম দিচ্ছেন তিনি যথার্থ ব্যক্তি কেন? উনার কোরআন হাদিসের প্রতি বিন্দু পরিমাণ ধারণা নাই, উনি কোরআন হাদিসের কোনো গবেষণা নাই। এই জন্য শিরক কাকে বলে আমরা আসলে এটাও জানি না। শিরক এটা মানে কি? শিরক শুধুমাত্র হয় একমাত্র আল্লাহর সাথে, আর কারোর সাথে না। শিরক হবে কার সাথে? কেউ যদি কাউকে আল্লাহর সমকক্ষ মনে করেন তবেই শিরক, তবেই। আরো জোরে বলেন না বাবা, কি? তবেই শিরক। যদি আল্লাহর মতো কেউ কাউকে মনে করে, বাস এরকম যদি কেউ কাউকে আর মনে না করে, ওই জায়গায় আর কিছু আসলো শিরক আসবে না। এটা এক নম্বর কথা। এবার আসেন আজানের দোয়ার ক্ষেত্রে, দোয়া করা নাকি শিরক? তাহলে আমরা দোয়াতে কি বলতেছি? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। গোটা প্রোগ্রামটাতে শুরুতে শুরু করলাম আল্লাহুম্মা দিয়ে, হে আল্লাহ। সুবহানাল্লাহ। আছে আর কেউ এখানে শিরিক করার সুযোগ আছে? আমি তো শুরুতেই বললাম হে আল্লাহ। তার মানে এই জায়গায় আমি আজানের দোয়ার মাধ্যমে আমার আবেদন নিবেদনের দোয়া করছি। শুরুতেই বললাম আল্লাহর দোয়া কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? বাকি মোনাজাতের অর্থ বাসায় গিয়ে দেখে নেবেন, সময় সংক্ষেপ। কিন্তু শুরুতে ডাকটা কার? আল্লাহুম্মা, হে আল্লাহ। যেখানেই আমি শুরুতে আল্লাহকে ডাকলাম, ওই জায়গায় সুস্থ মস্তিষ্কে আপনার কি মনে হয় শিরক হওয়ার সুযোগ আছে? তাহলে সমিতির বৈঠক যেরকম বন্ধ করে দেবেন, এই জাতীয় তালিমও বন্ধ করে দেবেন। কেন? ঈমান যেটা আছে এটাও চলে যাবে। ঈমান যেটা আছে এটাও চলে যাবে। কেন? প্রপার অ্যানালাইসিস, ডিপ রিসার্চ না থাকার কারণে।
ধর্মের প্রতি গভীর জ্ঞান না থাকার কারণে উল্টো পাল্টা মাসলা মাসায়েল মহিলাদের হৃদয়ে অন্তরে দিয়ে তাদের ঈমানকে হরণ করে তালিমের জন্য কিছুদিন সাময়িক শান্তি পেলেও দীর্ঘমেয়াদী কোনো লাভ হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, সবাই বলি আমি কি কথা বুঝাতে পেরেছি? এই কথাটা মা বোনদেরকে আপনারা প্রত্যেকে ঘরে ঘরে আজকে গিয়ে বলে দিবেন। প্রথম কথা, আজকের জুমার দিনের প্রথম শিক্ষা কি? বাসায় গিয়ে যে তালিম দিচ্ছেন ওই তালিমকে অ্যানালাইসিস করে যে এরকম কথা এরকম বলে কি না, যদি বলে বলবেন এটা আর দরকার নেই, এটা আর দরকার না, এটা ভুল হচ্ছে মেসেজ। কেন? কারণ টিচার যদি ভালো হয় মজলিসে বসতে কোনো অসুবিধা নাই, ক্লাস করা যাবে। টিচার যদি নিজেই না জানে ওই জায়গায় ক্লাস করে কোনো লাভ হবে না। আল্লাহ আমাদেরকে ঈমানগুলো নিজের জীবনের অন্তিম সময় পর্যন্ত হেফাজতে থাকার এই জাতীয় কর্মকাণ্ড করার তৌফিক দান করুক, সবাই বলি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবী আসলেন, সাহাবীর নাম হযরত উবাই ইবনে কাআব, সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর প্রিয় রসুল, ইন্নী উকসিরুস সালাতা আলাইকা, নবী আমি আমার প্রত্যেক দিন ইবাদতের মধ্যে যখনই সুযোগ পাই বেশি বেশি আপনার প্রতি দুরূদ শরীফ পড়ি। আর একটু জোরে বলেন না সুবহান। শুরুতে বলার সময় বলতেছে সবচেয়ে বেশি দুরূদ শরীফ আপনার প্রতি পড়ি। তবে নবী আবার প্রশ্ন আছে। কি প্রশ্ন? ফাকাম আজআলু লাকা মিন সালাতি, একটু কি আপনি আমাকে বলবেন দৈনিক এমনি কতটুকু আপনার প্রতি দুরূদ শরীফ পড়ব? সুবহান। নবী এমনি কতবার পড়লে ভালো হয়? আমি তো এমনি বেশি পরিমাণে আপনার প্রতি দুরূদ শরীফ পড়ি, কয়বার পড়তে পারি একটু আমাকে বলবেন? তখন সাহাবী নিজেই বললেন, আল্লাহর নবী যখন এই কথা শুনলেন, সাহাবীর প্রশ্নে নবীজি উত্তর দিলেন, ও আমার সাহাবী, তুমি বেশি পরিমাণে আমার প্রতি দুরূদ শরীফ পড়ো, জানতে চাচ্ছ কতবার দুরূদ শরীফ পড়লে ঠিক হয়, তবে আমি তোমাকে সংখ্যা বলবো না। কি বলবো? আল্লাহর নবী বলেন, মা শি'তা, তোমার যত ইচ্ছা পড়ো। আরো জোরে বলেন না সুবহান। এই মা শি'তা বলে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য দ্বার উন্মোচন করে দিলেন। উম্মত, যদি তোমার প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে শ্বাসে প্রশ্বাসে নবীর দুরূদ হয়, নবী তোমার সাথে। সাহাবীকে যখন নবী বললেন তোমার ইচ্ছা তুমি পড়ো, অসুবিধা নাই, তখন সাহাবী নিজ থেকে নবীকে বললেন, আর রুবু, নবী আমি কি আমার দোয়ার মধ্যে, আমার ইবাদতের মধ্যে 4 ভাগের 1 ভাগ যদি দুরূদ শরীফ পড়লেই ঠিক হবে? আল্লাহর নবী প্রথমে বললেন, মা শি'তা, তোমার ইচ্ছা, তবে হ্যাঁ ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, যদি তুমি এর থেকে বেশি পড়ো তবে তোমার জন্য কল্যাণ। তাহলে সাহাবীকে পয়েন্ট দিয়ে দিলেন, 4 ভাগের 1 ভাগ তো ঠিক আছে, তবে এর চেয়ে বেশি পড়লে তোমার জন্য। সাহাবীর মন মানে না, আবার প্রশ্ন করলেন, হাবিব আন্নিস, আমি যদি আমার গোটা দোয়া মোনাজাতের অর্ধেক আপনার প্রতি দুরূদ শরীফ পড়ি তাহলে ঠিক আছে? নবী বললেন, মা শি'তা, তোমার ইচ্ছা ঠিক আছে, তবে হ্যাঁ ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, যদি তুমি এর থেকে বেশি পড়ো তোমার জন্য কল্যাণ। সাহাবীর মন মানে না, সাহাবী আবার প্রশ্ন করে, ফাসসুলুসাইন, নবী আমার যাবতীয় ইবাদত নওয়াফেলকে আমি যদি 3 ভাগে ভাগ করে 2 ভাগ আপনার প্রতি দুরূদ শরীফ পড়ি তাহলে ঠিক আছে? আল্লাহর নবী বলেন, মা শি'তা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, ও আমার সাহাবী ঠিক আছে 3 ভাগের 2 ভাগ আমার প্রতি দুরূদ শরীফ পড়বা, এটা ভালো, তোমার ইচ্ছা, তবে এর চেয়েও বেশি পড়লে তোমার জন্য কল্যাণ। সাহাবী বুঝে গেলেন নবী চাই নবীর সাহাবী অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়ুক, এটা নবী চাই। এবার সাহাবী বলেন, আজে আলু লাকা সালাতি কুল্লাহা, নবী আমার গোটা সময়ে সুযোগে সামর্থ্যে গোটা সময়ে আমি আপনার প্রতি দুরূদ শরীফ পড়ব। যা আছে সময়
এই সময়টা গোটাটা আপনার কদমে কোরবান করে দিলাম। এবার নবী বলেন, যদি তাই হয় তাহলে কি হবে জানো? ইজা তুকফা হাম্মাক ওয়া ইউগফারু লাকা যামবাক। ও আমার সাহাবী, এভাবে যদি তুমি অধিক পরিমাণে তোমার দোয়া মোনাজাতের সর্ব জায়গায় নবীর দরুদকে এক নম্বরে রেখে বেশি পরিমাণে দরুদ পড়ো, এটা তোমার সকল পেরেশানি দূর করার জন্য যথেষ্ট। টেনশন থাকলে দুরূদ শরীফ পড়লে নবী বলেন ইদা তুকফা হাম্মাক, এটা তোমার দুঃখ সব মুছে দেবে। আর ওয়া ইউগফারু লাকা যামবাক, তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? এরকম হাদিস শোনার পরে তো মনে হচ্ছে যে দুরূদ শরীফের পরিমাণ আরও বাড়ানো দরকার। কি বলেন, ঠিক কিনা? আসুন সেই জজবাত নিয়ে, সেই আন্তরিকতা নিয়ে সবাই একসাথে, একটা জবান যেন খালি না থাকে, আল্লাহর নবীর প্রতি দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিনাশ মাওলানা মুহাম্মদ। বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিনাশ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এটা মেসেজ দিয়ে রাখলাম, আজকে থেকে যখন যেদিকে সুযোগ সামর্থ্য পাবেন বেশি পরিমাণে নবীর প্রতি দুরূদ শরীফ পড়বেন। এবার আসেন, যেহেতু আজকের আলোচ্য সূচি জুমার দিন দুরূদ শরীফের তিলাওয়াত আমাদের করণীয়, এই জন্য এখন সেদিকে যাচ্ছি। হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করলেন, আল্লাহর নবী ইরশাদ করলেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ। নবী বলেন, দিনগুলোর মধ্যে সেরা দিন জুমার দিন। দিনগুলোর মধ্যে সেরা দিন জুমার দিন। তো কেন সেরা দিন জুমার দিন? বলে ফিহি খুলিকা আদম ওয়া ফিহি কবিদা। বলে এই জুমার দিন শ্রেষ্ঠ হওয়ার পেছনে আদম আলাইহিস সালামের শান ও আজমত জড়িত। কারণ এই জুমার দিনে আল্লাহ পাক বাবা আদমকে সৃষ্টি করেছেন। এই জুমার দিনে আল্লাহ পাক বাবা আদমকে পৃথিবী থেকে পর্দা করিয়েছেন। এরপর নবী বললেন ওয়াফিহিন নাফখা ওয়াফিহিস সাকা। বলে এই দিনই কিয়ামতের জন্য বিকট আওয়াজ হবে, এই দিনই ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফুৎকার দেবে। এই কথা বলার পরে এবার নবী কি বলতেছেন খেয়াল করেন। বলে ও আমার প্রিয় উম্মতেরা, কাজেই এই দিনে ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি, তোমরা এই দিনে জুমার দিনে বেশি পরিমাণে আমার প্রতি দুরূদ পড়ো। কোন দিন? জুমার দিন। কম না বেশি? দুরূদ শরীফ নবীর প্রতি বেশি পড়ার জন্য নবী বললেন। কেন? বলে ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। ও আমার প্রিয় উম্মতিরা, যেই দুরূদ তুমি আমার প্রতি পড়ো সেই দুরূদ আমার কাছে উপস্থাপন করা হয়। উপস্থাপন করা হয় নবীরে বাংলার জমিন থেকে গোসাইলডাঙ্গায়। ওই উম্মত, ঠান্ডা মিয়া মসজিদের ওই মুসল্লি আজকে তোমার প্রতি দুরূদ শরীফ পড়েছে, হাবিব খুশি হবেন না রাগ করবেন? এই জন্য নবী বলেন জুমার দিন আমার প্রতি বেশি দুরূদ শরীফ পড়ো। এখন সাহাবীদের তো অনেক চিন্তা, ওনারা চিন্তা করেছেন বলে আমাদের জন্য ইবাদত করা সহজ হয়ে গেছে। এই কথা শুনে সাহাবীরা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা তুরাদু সালাতুনা আলাইকা ওয়া কাদ আরিমতা। হাবিব, আপনি তো আমাদের এখন চোখের সামনে, আপনি যদি চোখ থেকে পর্দা করেন তাহলে দুরূদ শরীফ কেমনে পড়ব? সুবহানাল্লাহ।
এখন দুরূদ শরীফ পড়লে আপনার কাছে আনা হয়, তো তখন কি হবে? আপনি যদি চোখ থেকে পর্দা করেন, পৃথিবী থেকে পর্দা করেন, তাহলে দুরূদ শরীফ পড়লে কেমনে কি হবে? আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া। ও আমার সাহাবী, জেনে রাখো, শুনে রাখো, আমি জীবিত অবস্থায় চোখের সামনে দুরুদ পড়লে, পর্দা করলে কি করবে? জেনে রাখো, শুনে রাখো, আল্লাহ এই জমিনের উপরে হারাম করে দিয়েছেন নবীদের শরীর খাওয়া। নবীদের শরীর জমিন ভক্ষণ করতে পারবে। কে বললেন? নবী বললেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া। আম্বিয়াদের জাসাদ, আম্বিয়াদের শরীর মাটি টাচ করতে পারবে না। আল্লাহ জমিনকে নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। এটা শুধু আমাদের নবীর জন্য নয়, সব নবী রাসূলের জন্য প্রযোজ্য। সব নবী রাসূলের যদি পর্দা করার পরে এই অবস্থা হয়, যিনি ইমামুল আম্বিয়া ওনার কি অবস্থা? যিনি সৈয়দুল আম্বিয়া ওনার কি অবস্থা? এবার আসেন আরেকটা হাদিস জুমার দিনের। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআ। তোমরা জুমার দিনে আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়বা, বেশি বেশি। ফাইন্নাহু মাশহুদুন তাশহুদুল মালাইকা। কারণ এই দিনে একদল ফেরেশতারা বিশেষভাবে আমার দরবারে হাজিরা দেয়। এই দিনে একদল ফেরেশতা বিশেষভাবে আমার দরবারে হাজিরা দেয়। এই ফেরেশতারা কি করে? বলে, ওয়া ইন্না আহাদান লা ইউসাল্লি আলাইয়া ইল্লা উরিদাত আলাইয়া সালাতুহু হাত্তা ইয়াফরুগু মিনহা। এই ফেরেশতাদের কাজ হচ্ছে, যখন আমার দরবারে হাজিরা দিবে, তোমাদের মধ্যে কেউ যদি দুরূদ শরীফ পড়ো, এখনও দুরূদ শরীফ পড়ার রেশ শেষ হয় নাই, তোমার দুরূদ আমার কাছে উপস্থিত। তোমার দুরূদ আমার কাছে উপস্থিত। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আবার আগের মতো প্রশ্ন করলেন, বাদাল মউত, নবী আপনার ইন্তেকালের পরেও কি এরকম হবে? আল্লাহর নবী বলেন, ওয়া বাদাল মউত ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। নিশ্চয়ই আল্লাহ জমিনকে নিষেধ করে দিয়েছেন, জমিনের জন্য নবীগণের দেহ ভক্ষণ করার হারাম করে দিয়েছেন। আরও জেনে রাখো, ফানাবিয়ুল্লাহ হাইয়ুন, সকল নবীগণ আপন আপন রওজায় জীবিত। আর ইউরজাকু, সকল নবী রাসূলকে আল্লাহ পাক ওই রওজার মধ্যে রিজিক দান করে। কি দান করে? বিশ্বাস আছে না নাই? ঈমান আছে না নাই? সকল নবীগণ জীবিত, আমাদের নবী তো আছেই। সকল নবীগণ হায়াতে আছে, ওনারা কবরে। রওজায়ে আকদাসে হায়াতুন নবী আমরা বলি না, হায়াতুন। অনেক বন্ধুরা রাগ করেন, কারণ এরা হাদিস এগুলো পড়ে নাই। এই হাদিসগুলো আর পড়লে মিথ্যাচার করতেছে, আর কোনো কিছু নাই। কাজেই এটার একটা জ্বলন্ত প্রমাণ আমরা বুখারী মুসলিমের হাদিসের মধ্যেও দেখি যে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন যখন মেরাজে যাচ্ছেন, তখন নবীজি ওই সহিহ বুখারী মুসলিমের হাদিসের মধ্যে বলছেন যে আমি মেরাজে যাওয়ার সময় দেখছি যে মুসা আলাইহিস সালাম আপন রওজার ভেতরে নামাজ পড়তেছে। আর একটু জোরে বলেন না। সহিহ বুখারী শরীফের মধ্যে এই হাদিসগুলো আপনাদেরকে আলোচনা হয়ে গেছে। যারা নির্ধারিত মুসল্লিরা জানেন যে আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসে সকল নবীদের ইমামতি করেছে। এরা যদি কবরের সাথে মিশেই যাইতো, আসছে কেমনে? জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আকায়েদে আহলে সুন্নাতের আকীদা যেটা, এটাই হক। আকায়েদে আহলে সুন্নাতের আকীদা যেটা, এটাই হক। আল্লাহ পাক আমাদেরকে আকীদা সহিহার সাথে আহলে সুন্নাতের উপরে সাবেত কদমে ইনায়াত করুক। সবাই বলি, আর উচ্চ আওয়াজে বলি। এই জন্য দেখলেন তো মাত্রই কিছুদিন আগে ওই যে 27শে এপ্রিল আমার একজন ভাই মাওলানা রাইসউদ্দিন, ওনাকে নির্মমভাবে যে অপবাদ দিয়ে হত্যা করা হলো, এটা দুঃখজনক। কি বলেন? বাংলাদেশের যে কোনো ঘরানার আলেম
মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে মৃত্যুবরণ করবে, এটা আমরা কখনো আশা করি? আকীদার দ্বন্দ্ব থাকতে পারে, তাই বলে মেরে ফেলা এটা সমাধান নয়। কি বলেন, ঠিক কি না? এরকম যেই অভিযোগ ওনার প্রতি উঠানো হয়েছে, যদি এইভাবে মব সৃষ্টি করে মারা শুরু করত, তাহলে যেই ঘরানার মানুষরা মারছে তাদের অধিকাংশ মানুষ মারা যাইত, কারণ এরা এই কাজে পারদর্শী। পেপার পত্রিকা সব এদের অপবাদে ভরপুর। কাজেই আমরা আজকের এই জুমার দিন থেকে রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করছি যে আল্লাহ পাক এটার জন্য একটা সুষ্ঠু বিচার দুনিয়ার জমিনে এবং অবশ্যই কাল কিয়ামতের ময়দানে যেন কি করতে হয় সে ব্যবস্থা যেন রবের দরবার থেকে হয়ে যায়। আর আমার ভাই রইসউদ্দিনকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দান করুক, সবাই বলি। আমরাও মাঝে মাঝে বিভিন্ন বিষয়গুলো দেখলে আমাদেরও হাসি লাগে। এই যে একবার বলছে কলেজ পড়ুয়া ছাত্র, আবার বলতেছে শিশু, আবার উনি ইন্তেকাল করছেন, আবার ওনার বিচার চাচ্ছে, সবগুলো এলোমেলো হয়ে গেল। তা আমরা আশা করছি দেশের একটা নির্ধারিত আইন আছে, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা আশা করছি যে বাংলাদেশের যে আইন, এই আইন সঠিক ধারায় চলছে, চলবে, এবং এই ধারার প্রতি আমাদের আস্থা আছে। এবং অচিরেই যারা আসামি তারা তো ইতিমধ্যেই চিহ্নিত, কারণ এগুলো ভিডিওর মধ্যে ভাইরাল হয়ে আছে। কাজে ওদেরকে দ্রুত আইনের আওতায় এনে বাংলাদেশের সর্বোচ্চ আইনে এদের বিচার হোক। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলি। আমি আমার আলোচনার শেষে এটাই বলতে চাই যে জুমার দিনে দুরূদ শরীফের ফজিলত অনেক। জুমার দিনে দুরূদ শরীফের ফজিলত অনেক। নবীজি তো বলেছেন যে কেউ যদি আমার প্রতি একবার দুরূদ পড়ে, আমার আল্লাহ তার প্রতি 10 বার রহমত দেয়। কাজেই সেদিকে তাকিয়ে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিক, সবাই বলি। এবার আসেন একটা বিষয় নিয়ে শেষ করব। আমরা দেখছি অনেক সময় যে জুমার দিনে আমাদের মসজিদের তিনতলা যেটা, ওটার শেষের দিকে কিছু কাতার খালি থাকে। আমাদের ভাইয়েরা নিচে পড়ার জন্য দৌড়াদৌড়ি করে। কোথায়? নিচে পড়ার জন্য দৌড়াদৌড়ি করে। কেন? ওনার নাকি 3 তলায় উঠতে কষ্ট হয়। তো আপনার বাসা কয় তলায়? বলে 4 তলায়। হইল? নিজের বাসা 4 তলায় উঠতে কষ্ট হচ্ছে না, মসজিদের 3 তলায় উঠতে কষ্ট হয়ে যাচ্ছে। বাবা, এরকম আরাম করে নামাজ পড়ে কি বুঝাতে চাচ্ছেন আমি বুঝলাম না। আর কিছু ভাইকে দেখলাম যে মসজিদের অংশ নয় এরকম একটা জায়গা, ওখানে পেছন দিকে গিয়ে কোনায় যার যেদিকে ইচ্ছা নামাজ পড়তেছে। এগুলো এমনি পড়তেছে না, কিছু হবে না, এগুলো কিছু হবে না। আপনি নামাজ আমি এখানে পড়তেছি, কাতারের সাথে কোনো প্রকার সংশ্লিষ্টতা নাই। একদম মসজিদের কাতার এক জায়গায় শেষ হয়ে গেছে, তার চেয়েও আরও 2-3 কিলোমিটার দূরে গিয়ে যদি আপনি নামাজ আদায় করেন হবে? হবে না। এটা আপনাকে বুঝতে হবে। এত কষ্ট করে নামাজ পড়তে আসছেন, এখানে কাতারের মধ্যে শেষের নিচের লাইনে ভিড় না করে আপনারা অবশ্যই 2 তলায় 3 তলায় চলে যাবেন। আমাদের যথেষ্ট পরিমাণ জায়গা আছে, আপনারা নিচে ভিড় করবেন না। আর এখানে আমাদের ভাইয়েরা ওই মাঝে মাঝে এরকম না করার জন্য একটু মাঝে মাঝে একটু পানি ছিটিয়ে দেয়, কেউ যেন না ধারায়। এটা আসলে একটা প্রসেসিং করা আর কি। কিন্তু এটাও তো দুঃখজনক যে মসজিদের মধ্যে এসে আপনি শৃঙ্খলা শিখবেন, ওই জায়গায় আপনি বিশৃঙ্খল হচ্ছেন বলে আপনাকে দুনিয়াবি একটা নিয়মে পানি মেরে ওখানে না দাঁড়ানোর ব্যবস্থা করানো, এটাও তো দুঃখজনক। আবার অনেকে এরকম করলে আবার কাউকে ফোর্স করলে উপরে পাঠিয়ে দিয়ে বলে সব মসজিদ, বলে মসজিদ এটাতে নাকি বেশি নিয়ম কানুন। এটা কি শুধু এখানের জন্য না, সব জায়গার জন্য? সব জায়গার জন্য। কোনো মুসল্লিকে হাজি ঠান্ডা মিয়া সদগর জামে মসজিদে ডেকে আনা হয় না। আল্লাহ পাক যাদেরকে কবুল করেন তারাই আসেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এটা ইচ্ছা কার? আপনি জুমার নামাজ কোথায় পড়বেন সিদ্ধান্ত দেবেন কে? এটা খতিব সাহেব দিতে পারবে? এই জন্য আমি মসজিদে মুসল্লি বেশি হইলে কখনো বলি নাই যে এটা আমার কারণে আসছে, এটা বলি না। কেন? কারণ এটা মসজিদের মোতোয়াল্লি সাহেবরা মসজিদটাকে সুসজ্জিত করেছেন বলেই মানুষ এখানে নামাজ পড়ে ভালো লাগে বলেই আসে, ঠিক কি না? কাজেই কেউ এইরকম কোনো অপবাদ দেওয়ার সুযোগ নাই। আমি আপনাদেরকে বলবো, যদি নিচে বসতে হয় আগে চলে আসবেন। নিচে বসতে হইলে কি, আমি যেমন মসজিদের সামনের কাতারে মুসল্লি যেগুলোকে দেখি, এরা সবসময়ের মুসল্লি, যারা আছে সব আগে, প্রত্যেক দিন বসে যে এরাই 5 কাতার। তো রোল নাম্বার 1 যদি আজীবন রোল নাম্বার 1 হয়, তার মানে আপনি পড়ালেখা করেন না, তার মানে আপনি কোনো পড়ালেখা করেন না। আমি আপনাদের মুসল্লিদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, নিজের বাসায় যেরকম 4 তলায় 5 তলায় 6 তলায় ভাড়া করে থাকেন, উঠে যান,
সেরকম আমাদের এখানেও 3 তলায় উঠবেন। এখানে 3 তলায় উঠে নামাজ পড়লে সওয়াব হবে। কেন? কারণ আপনি আল্লাহর নবীর কাতারকে সম্মান করলেন। কাতারের একটা মাসলা আছে, কাতারের একটা নিয়ম নীতিমালা আছে, সেটার প্রতি ইজ্জত ওয়াকার সম্মান করে জুমার নামাজ আদায় করবেন। এমন যেন না হয় প্রভাবশালী ব্যক্তি বলে নিচে জায়গা পাবে, দুস্থ গরিব বলে উপরে যেতে হবে, এই জাতীয় বিষয় যেন না হয়। অন্তত এই জায়গায় আসলে নিজের লকব, নিজের গুণাগুণ সবগুলো ডয়ারে রেখে আসবেন। এখানে লকব দেখানোর জায়গা নয়, এখানে গোলামি করার জায়গা। এখানে আপনি যত নিজেকে বিছিয়ে দিবেন তত দামি হবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। ভালো থাকুন, সুস্থ